হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। রাইসোপান ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমার মিষ্টি সোনার হচ্ছে বার্থডে। তো দেখো আমি সাজুগুজু করে ফেলেছি অলরেডি, আমার মেকআপ ডান। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে অ্যাট ফার্স্ট মদনমোহন বাড়িতে। মিষ্টি, আমি, মিষ্টি পাপা। এই দেখো আমার মাম্মাকে কি সুন্দর সেজে নিয়েছে। তো আমরা কিন্তু সবাই চলে গেছিলাম মদনমোহন বাড়িতে। অলরেডি আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, আর ওখানে না ভিডিও করা নট অ্যালাউ, তাই আমরা ভিডিও করতে পারিনি। দেখো মদনমোহন মন্দিরটা কত সুন্দর, একটা আলাদাই মানে শান্তি চলে আসে। আর আমার পাপা না খুব খুশি হয়েছিল ওখানে গিয়ে। দেখাইতেছে না, এদিকে দেখো মামার সাথে ভিডিও কলে কথা বলছে আর খেলছে। আর এদিকে দেখো মন্দিরটা, মিষ্টির পাপা আর আমি ভাবলাম একটু রিলস করে নিই। দুজনে মিলে পাপাকে হাঁটাচ্ছিলাম। আর মিষ্টি পুরো মাঠের মধ্যে ঘাস পেয়ে, মানে এত খোলামেলা ছিল, ঘাস পেয়ে ঘাসের মধ্যে নরম নরম পুরো আমাদের নিজেদেরই ভালো লাগে, তো ওর তো আরোই ভালো লাগবে। তো খেলু খেলু করছিল ওর মিমির সাথে। তো আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে দুপুরবেলার ভিডিও করা হয়নি, কারণ পাপাকে খাইয়ে দাইয়ে ঘুমিয়ে গেছিলাম। এইদিকে দেখো সন্ধ্যাবেলা একটা ত্রিপাল টাঙিয়ে নিচ্ছিলাম, কারণ কুয়াশা কুয়াশা ছিল, তার মধ্যে আকাশটাও মেঘলা ছিল, বাই চান্স যদি বৃষ্টি হয়। তো এদিকে পায়েসের জন্য দুধ বসানো হয়েছিল। এদিকে মিষ্টির পাপা রান্না করছিল মাছের ঝোল, মাংস। এটা মিষ্টির পাপা করছিল, এটা আমাদের পাশের বাড়ির এক বৌদি, সে রান্না করছিল আলুর দম, লুচি। আজকে মেনুতে না অনেক কিছু ছিল, লুচি ছিল, আলুর দম ছিল, পায়েস ছিল, চাটনি ছিল, মাংস, মাছ, ডাল আর পাঁপড় ভাজা। আর এদিকে দেখো সবাই মিলে কত হাসি খুশি করে মজা করছে। এদিকে ডেকোরেশন হচ্ছে, আর ডেকোরেশন করতে গিয়ে তো নাজেহাল অবস্থা। একটার পর একটা ডেকোরেট করা হচ্ছিল, বাট কিছুতেই কিছু হচ্ছিল না। মানে অ্যাট লাস্ট মিষ্টির পাপার বুদ্ধিতে এইটাই ফাইনাল করা হয়েছিল। যাই হোক, এইভাবে সব ডেকোরেশন করা হয়েছিল। তারপর মিষ্টি সোনাকে আমি রেডি করে দিয়েছিলাম যে মিষ্টি সোনা কেক কাটবে বলে, বাট ও কি আর বলি, ও তো কারো কাছে যাচ্ছিলই না। এবার আমাকেই দায়িত্ব হলো যে আমাকে নিয়েই কেক কাটতে হবে। আমি ভাবলাম ও দাদাইয়ের সাথে গিয়ে কেক কাটবে। আর এদিকে আমার বাবা আর আমি চলে এসেছিলাম, মানে মিষ্টির দাদান। এদিকে দেখো মিষ্টি কেক কাটছিল। ও কিছুতেই বসবে না। এদিকে সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলছিল আর মিষ্টি কেক কাটছিল। আর ভালো দিনগুলো না দেখতে দেখতে চলে যায়, কি করে যে একটা বছর হয়ে গেল। আমার তো মনে পড়ে এই তো সেদিনই নার্সিংহোমে গেলাম, লাস্ট ভাবছিলাম যে চেক আপ করবো, ব্যাস একটা অ্যাক্সিডেন্টের জন্য সেদিনই সিজার করতে হলো। তো এবার মনে হচ্ছিল এই তো সেদিন জাস্ট সিজার করে বাচ্চাটাকে নিয়ে আসলাম, কত ছোট ছোট হাত পা, কত বড় সেই মেয়েটা, দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। কি করে যে ভালো দিনগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এত তাড়াতাড়ি কেটে যায়, মানে এরকমই হয়তো যে ভালো দিনগুলো ভালোভাবেই কেটে যায়, তাড়াতাড়ি কখন কেটে যায় বোঝা যায় না। আর খারাপ দিনগুলো কাটতেই যাচ্ছে না, মানে একটা দিন এক একটা বছর মনে হয়। যাই হোক, এই 17 তারিখ দিনটা আমাদের কাছে মানে সবসময় স্পেশাল হয়ে থাকবে। আমি প্রথম মানে মা হয়েছি, মা বাবা প্রথম হওয়ার মানে অনুভূতিটাই আলাদা। যাই হোক, দেখো মিষ্টি সোনা এদিকে একা একাই কেক কাটছিল, এদিকে কিন্তু খুব খুশি কেক পেয়ে। আর সবাই মিলে না ওকে পায়েস খাওয়ানো হচ্ছিল, খাচ্ছিল ও আবার টুকটুক করে, এমনি সময় খেতে চায় না। এদিকে আমার মেয়ে আমাকে ডাকছে মা। কি মা? হ্যাপি বার্থডে মা। সবার মুখের দিকে আবার তাকাচ্ছিলে, দেখো তুমি কি দুষ্টু। আমি ভিডিওগুলো এডিট করতে বসে এখন দেখছি ও কি করছিল না করছিল, যা দুষ্টু মেয়ে। দেখো কত সুন্দর খাচ্ছিল। আর সব থেকে লেভেল হয়েছিল যে ওর কিছুতেই বার্থডে ক্যাপটা মাথাতেই দিচ্ছিল না, ও মাথাতে দিলেই ওর টেনে টেনে ছিঁড়ে ফেলছিল। আর কেক নিয়ে পুরো ব্যস্ত, কেক কাটা নিয়ে। এই মিষ্টির বার্থডেতে মিষ্টি খেতে পারেনি ওর কেক।
আমার এই গেঞ্জিটা উঠে গেল ধর ওঠে নাই মিষ্টি আর এদিকে দেখো খেতে বসে পড়েছিল সবাই চেয়ার টেবিল কিন্তু ছিল হ্যাঁ কিন্তু সবাই মিলে বললো যে না আজকে আমরা সবাই মিলে নিচে বসেই খাবো মানে যারা যারা ইনভাইট করা হয়েছিল আর কি যাদেরকে সবাই ওদের বাচ্চাদেরকে নিয়ে বললো